I need 2 kilo milk. এই যে মিল্ক 2 কিলো মিল্ক এটা কিন্তু পরিমাণ বোঝাচ্ছে, কাউন্ট করা যায় না। এগুলো কি কাউন্ট করা যায়, গণনা করা যায়? আনকাউন্টেবল নাউন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন এবং পরিমাণ বোঝাতে আমাদের নিয়মটা হচ্ছে, ডব্লিউএস কোয়েশ্চন করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে আনকাউন্টেবল নাউনের আগে হাউ মাচ বসিয়ে কোয়েশ্চন করব। আনকাউন্টেবল নাউনের আগে হাউ মাচ বসিয়ে কোয়েশ্চন করব। তাহলে 2 কিলো মানে আমরা প্রশ্ন করব কাকে? 2 কিলো। এখানে 2 কিলো এটা কি বোঝাচ্ছে? পরিমাণ। আমরা জানি কতটুকু পরিমাণ বোঝাতে আমরা কোয়েশ্চনটা শুরু করব হাউ মাচ দিয়ে। তাহলে আনকাউন্টেবল নাউন এখানে কোনটা? 2 কিলো নাউন হাউ মাচ লিখে ফেললাম। এখন আসবে আনকাউন্টেবল নাউন। ভেরি গুড, হাউ মাচ মিল্ক। এখন আমাদের সিস্টেমটা কি, নিয়মটা কি? এখন কি আসবে? ইউ। হাউ মাচ মিল্ক, তারপরে কি আসবে? ভেরি গুড, এখন আসবে অক্সিলারি ভার্ব। এখন আমরা জানি, তোমাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম না? ভার্বের সাথে যদি এস কিংবা ইএস থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো? ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে আর ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? এখানে ভার্ব কোনটা? নিডে কোনো এস কিংবা ফার্স্ট ফর্ম এগুলো কিছু আছে? তাহলে হাউ মাচ আনকাউন্টেবল নাউন দিলাম। এখন কি বসাবো? অক্সিলারি ভার্ব কি বসাবো? হাউ মাচ মিল্ক ডু। তারপরে এখন সাবজেক্ট যদি আই থাকে সব সময় ইউ। সেন্টেন্সে যদি আই থাকে সব সময় কিন্তু ডব্লিউএস কোয়েশ্চন করার সময় আগে কি হবে? ইউ হয়ে যাবে। আই থাকলেই ইউ। তাহলে হাউ মাচ মিল্ক ডু, আই এর পরিবর্তে কি দিব? তারপরে এখন বাকি থাকলো কি? নিড। এখন হাউ মাচ মিল্ক ডু ইউ নিড? হাউ মাচ মিল্ক ডু ইউ নিড? এটার স্ট্রাকচারটা হচ্ছে হাউ মাচ আনকাউন্টেবল নাউনের আগে হাউ মাচ বসাবো, তারপরে আসবে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে বাকি এক্সটেনশন যা থাকে, ঠিক আছে?